হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সাউন্ডটা একটু বাড়িয়ে দিবেন। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। কথা বলো ঠিক কি না, আরো জোরে বলো ঠিক কি না। এই দেশটা কি কারো বাপের? কারো বাপের না তো, এটা আমাদের সবার, তাই তো? একটু জোরে তাকবীর দাও না, আরে তাকবীর। আরো জোরে দাও না, আরে তাকবীর। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। আরো জোরে বলো ঠিক কিনা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। আরো জোরে বলো ঠিক কিনা। নারে তাকবীর, নারে তাকবীর। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাঠি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাঠি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল পোড়া, আসলে মোদের হলো বদনসিবার কপাল পোড়া। তাই তার দেশে আমরা বারবারই ক্ষমা তোটা, তাই আমরা বারে বারে দেই ওদের ক্ষমাতাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। কথা বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল পোড়া, আসলে মোদের হলো বদনসিবার কপাল পোড়া। তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা, তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা। দেশ নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখন আমরা বরণ করে নেব শেখ মেহবুব আহমেদ, রাজ্য সাধারণ সম্পাদক, সারা বাংলা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি। তাকে আমরা এখনই বরণ করে নেব। একটু তাকবীর দেই তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর। যে সমস্ত ভাইয়েরা ছাদের উপরে আছেন, আপনারা পাগুলো একটু তুলে বসুন প্লিজ, পাগুলো তুলে নিন সকলে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন শেখ মেহবুব আহমেদ, রাজ্যের সাধারণ সম্পাদক, সারা বাংলা মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি। তাকে মাইকে আসার জন্যে অনুরোধ করা হচ্ছে।
আসসালামু আলাইকুম। আজকে ভাঙড়ের এই মাঠে বিজয়গঞ্জ বাজারে আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে এবং ভাঙড় বিধানসভা কমিটির ব্যবস্থাপনায় ধিক্কার দিবস তার এই সভায় যে সমস্ত গুণীজন উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং দীর্ঘক্ষণ যিনি সভা পরিচালনা করছেন সভার সঞ্চালক তাকে অভিনন্দন জানাই এবং ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই সভাকে সফল করতে উপস্থিত হয়েছেন তাদেরও প্রত্যেককে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। আপনারা প্রত্যেকে জানেন আজকে সেই 6ই ডিসেম্বর, আজ থেকে 1992 সালের 6ই ডিসেম্বর ভারতবর্ষের মাটিতে একটি ঘটনা ঘটেছিল, যে ঘটনায় শুধু দেশ নয় সারা বিশ্বের মানুষ আতঙ্কিত হয়ে উঠেছিলেন এবং ভারতবর্ষের প্রতিটি গ্রামগঞ্জ কোনায় কোনায় মানুষের মধ্যে আতঙ্ক এবং সারা দেশে একটি অস্থির অবস্থা তৈরি হয়েছিল। ভারতবর্ষের বুকে মোগল সম্রাট বাবরের তৈরি বাবরি মসজিদ এই 6ই ডিসেম্বর 1992 সালে ধ্বংস করা হয়েছিল। কিছু উগ্রবাদী মানুষ, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মানুষ, তারা দেশে অস্থির অবস্থা তৈরি করার জন্য ওই দিনে তারা বাবরি মসজিদকে ধ্বংস করেছিলেন এবং কিভাবে সে ঘটনা ঘটানো হয়েছিল, সেই ঘটনার রূপকারকে, কাদের মদতে এই ঘটনা ঘটেছিল আমরা কম বেশি প্রত্যেকেই জানি, তাই নতুন করে বলার অবকাশ নেই। এই দিনটা থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত বলে আমাদের মনে হয়। আমরা যারা বাবরি মসজিদ ধ্বংস করার ঘটনায় সত্যিকারের ব্যথা পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আগামীতে আমাদের দেশের কোনো মসজিদ, কোনো ঐতিহাসিক স্মৃতিসৌধ, কোনোটার ওপরেই যেন এই সমস্ত উগ্রবাদী মানুষের থাবা না বসাতে পারে। তার জন্য আমাদের জিনিস আমাদের রক্ষা করতে হবে। প্রয়োজনে আন্দোলন, সংগ্রাম, লড়াই যেটা করার প্রয়োজন হবে সেই প্রক্রিয়াতেই আমাদের এগুলো থামাতে হবে। আমরা এক সময় ভেবেছিলাম বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পরে এই ধরনের ঘটনা বোধহয় আর ঘটবে না। তারপরে আমরা পর্যায়ক্রমে পরপর দেখেছি জ্ঞানবাপী মসজিদ এবং অতি সম্প্রতি একটা ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছে, যেখানে মন্দিরের জমি সার্ভে করার নাম করে হ্যালো, একটু তকবীর দে, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কি বলা? নারায়ে তকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত ভাইজান ঢুকে গেছেন, একটু তকবীর দে, নারায়ে তকবীর, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কি বলা? নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর।
ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীগণ নারে তাকবীর, নারে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজানের আগমন, আমাদের বড় ভাইয়ের আগমন, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। সকল ভাইদেরকে বলবো, তিনি ভাইদেরকে, ভাইজান এসেছেন, কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমাদের প্রিয় ভাইজান, আপনাদের সবার প্রিয় ভাইজান এসছেন, যার জন্য অপেক্ষা। উনি মঞ্চে এসছেন, উনি ওনার কথা রাখবেন। আমরা খুব শৃঙ্খলার সাথে এই সভাকে শেষ করব, তাই যখন বক্তব্য হবে আপনারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। যে কথা বলছিলাম, যে বাবরি মসজিদ ধ্বংস করার পরে আমাদের ধারণা হয়েছিল যে ভারতবর্ষের মাটিতে বোধহয় এরকম কোনো ঘটনা আর দ্বিতীয়বার ঘটবে না। কোনো মসজিদকে নিয়ে আর এই নোংরা রাজনীতি, উগ্র সাম্প্রদায়িকতার যে বিষ দেশে ছড়ানো হচ্ছে, এই ঘটনা বোধহয় আর কোনোদিন ঘটবে না, এই বিশ্বাস আমাদের ছিল। কিন্তু দেখা গেল পরবর্তীকালে জ্ঞানবাপী মসজিদ, অতি সম্প্রতি উত্তরপ্রদেশে একটা মসজিদের জমি সার্ভে করার নামে সেখানে একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। মাঝে আবার আজমের শরীফের জমি বিতর্ক, সেই এলাকার অবস্থান নিয়ে সেখানে হাইকোর্টে মামলা হলো। এই ধরনের ঘটনা পর্যায়ক্রমে ঘটতে থাকছে। তাই আমাদের এখনো যদি আমরা সচেতন না হই, এখনো যদি আমরা পরিকল্পনাগুলো, ষড়যন্ত্র, চক্রান্ত এগুলো যদি বুঝতে না পারি, তাহলে এটা আমাদের দুর্বলতা থেকে যাবে। দিনের পর দিন এইরকম ঘটনা ঘটতেই থাকবে। তাই আমাদের এই ঘটনা, ঘটে যাওয়া ঘটনা